সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের ড্যান্স স্টোরিতে থাকছে প্রভুদেবার গল্প। এক সন্ধ্যায় অনিক, আঁখি আর ইরাক বসার ঘরে একসঙ্গে টিভি দেখছিল। হঠাৎ টিভিতে প্রভুদেবার একটা নাচের ভিডিও দেখানো শুরু হলো। আর অবিশ্বাস্য নাচ দেখে আঁখি চমকে উঠল। ওয়াও, এমন নাচ আমি কখনো আগে দেখিনি। প্রভুদেবা সত্যিই এক ম্যাজিশিয়ান। জানো, উনি নাচের জগতে একজন কিংবদন্তি। ইরাক টিভির দিকে তাকিয়ে বলল, আমি ওর নাম শুনেছি, কিন্তু তার সম্পর্কে তেমন কিছু জানি না। তুমি কিছু জানো? অনিক হেসে বলল, অবশ্যই জানি। প্রভুদেবা ভারতে নাচের একজন আইকন। তার পুরো নাম প্রভুদেবা সুন্দরম। উনি শুধু নৃত্যশিল্পীই নন, একজন কোরিওগ্রাফার, অভিনেতা, প্রযোজক, এমনকি পরিচালকও। তার নাচের স্টাইল আর গতিশীল পারফরমেন্সের কারণে তাকে ভারতের মাইকেল জ্যাকসন বলা হয়। আঁখি মুগ্ধ হয়ে বলল, কিন্তু তার শুরুটা কিভাবে হয়েছিল? নাচ শিখতে তো অনেক পরিশ্রম করতে হয়। অনিক বলল, প্রভুদেবা 1973 সালে কর্ণাটক রাজ্যের মাইসুরুতে জন্মেছিলেন। তার বাবা মঙ্গুর সুন্দর ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার বিখ্যাত কোরিওগ্রাফার। বাবার কাছ থেকেই তিনি নাচের প্রতি অনুপ্রেরণা পান এবং প্রভুদেবা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যেমন ভারতনাট্যম শিখে তার যাত্রা শুরু করেন। এরপর তিনি ওয়েস্টার্ন ড্যান্স এবং ফ্রি স্টাইল নাচ শিখে নিজের স্টাইল নিজেই তৈরি করেন। ইরাক জিজ্ঞাসা করল, তিনি তো সিনেমাতেও নাচেন, তাই না? অনেক মাথা নেড়ে বলল, হ্যাঁ। প্রভুদেবা তার ক্যারিয়ার শুরু করেন সিনেমার কোরিওগ্রাফার হিসেবে। তার প্রথম কাজ ছিল তামিল সিনেমায়। এরপর 1989 সালে মুক্কালা মোকাবালা গানের মাধ্যমে তিনি সারা ভারত জুড়ে জনপ্রিয় হন। তার স্টাইল আর এনার্জি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আঁখি বলল, তার অর্জনগুলো কি কি? উনি কি শুধু নাচের জন্যই বিখ্যাত? অনেক উত্তরে বলল, প্রভুদেবা তার অসাধারণ নাচের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন, যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি বলিউড, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম সিনেমায় কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি পরিচালক হিসাবে ওয়ান্টেড এবং রাউডি রাঠোর এর মতো জনপ্রিয় সিনেমা বানিয়েছেন। ইরাক বলল, তাহলে প্রভুদেবা শুধু নৃত্যশিল্পীই নন, একজন পূর্ণাঙ্গ শিল্পী। আঁখি হেসে বলল, সত্যি তার নাচের মধ্যে একটা ম্যাজিক আছে। তার প্রতিটি পারফরমেন্স এত প্রাণ আর আবেগময় যে তা দেখলে মনে হয় নাচ শুধু শারীরিক অভিব্যক্তি নয়, আত্মার অভিব্যক্তি। অনেক যোগ করল, সেটা প্রভুদেবার বিশেষত্ব। তিনি নাচকে শুধু বিনোদন নয়, শিল্পের স্তরে নিয়ে গেছেন। তার মতো শিল্পী আমাদের শেখান যে পরিশ্রম, সৃজনশীলতা আর আত্মবিশ্বাস দিয়ে কিভাবে নিজেকে সবার সামনে অনন্য করে তোলা যায়। ইরাক মুগ্ধ হয়ে বলল, তাহলে প্রভুদেবা কেবল একজন নৃত্যশিল্পী নন, তিনি একজন অনুপ্রেরণা। তিন ভাই বোন প্রভুদেবার জীবন নিয়ে আলোচনা করতে করতে বুঝল যে প্রতিভা আর অধ্যবসায় দিয়ে যে কেউ নিজের জায়গা তৈরি করতে পারে। তারা সিদ্ধান্ত নিল, নাচ হোক বা জীবনের অন্য কোনো দিক, প্রভুদেবার মতোই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ডাক্তার আনোয়ারুল হকের ড্যান্স স্টোরিতে প্রভুদেবার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এই গল্পটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।